আজকের যে বিষয়টা সেটা হবে বন্যা নিয়ে আলোচনা ইনশাল্লাহ। কারণ যখন যে বিষয়টা সামনে এসে যায় ওই বিষয়টা আলোচনা করাটাই খুব প্রয়োজন এবং এটাই উপকার হয়। সেই জন্য চেষ্টা করি যখন যে পরিস্থিতি আসে ওই পরিস্থিতি সম্পর্কে কিছু আলোকপাত করা। আমরা সেই বিষয়ে আজকে আলোচনা শুনব ইনশাল্লাহ। আমরা প্রথমে জানব যে এই বন্যা একেবারে শুরু হয়েছে কখন থেকে। পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল বন্যা ছিল না, বন্যাই হয় নাই। তো বন্যাটা সর্বপ্রথম শুরু হয়েছে হজরত নূহ আলাইহিস সালামের জমানা থেকে। নবীর নামটা বলেন, সেই নবীর নাম কি? হজরত নূহ আলাইহিস সালাম। তো সেই নূহ আলাইহিস সালামের জমানায় যেভাবে বন্যা আসছিল, যেই কারণে আসছিল, তো আমরা সেই প্রেক্ষাপটটা একটু শুনব। এই যে বন্যা হয়েছে সেই বন্যার ঘটনাটা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আসেন আমরা প্রথম থেকে একটু শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে, তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি 50 বছরের কম 1000 বছর, মানে 950 বছর হজরত নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে, তার যে অঞ্চল ছিল সেই অঞ্চলের লোকদেরকে, তার কওমের লোকদেরকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম তিনি ওই যে পর্বতের উপরে উঠা তিনি প্রত্যেক দিন মানুষদেরকে দাওয়াত দিতেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে কিভাবে দাওয়াত দিয়েছেন। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে হযরত নূহ আলাইহিস সালাম ওই পর্বতের উপর উঠা তিনি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি হচ্ছি আল্লাহর রসুল। তোমরা এই কথা মেনে নাও, ঈমান আনো। ওই পর্বতের উপর ওইটা হযরত নূহ পয়গম্বর যখন নাকি দাওয়াত দিতেন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে, নূহ আলাইহিস সালামের যে আওয়াজটা হতো, তিনি যে দাওয়াতটা দিতেন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব মানুষেরা শুনতে পাইত। সুবহানাল্লাহ। তিনি তো একজন পয়গম্বর, যার কারণে উনি আওয়াজ এত জোরে না করলেও পৌঁছে দিতেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, যখন নূহ পয়গম্বর দাওয়াত দিতেছেন, কিন্তু দেখা গেছে নূহ আলাইহিস সালামের কথা শুনতে চাইতো না। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে নূহ আলাইহিস সালামের দাওয়াত শুনে কেউ কানের মধ্যে আঙ্গুল দিত,
আবার কেউ আছে হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা শুইনা দৌড় দিত, আবার কেউ কঙ্কর নিক্ষেপ করত, জোরে কোন নাউজুবিল্লাহ। আবার কেউ হযরত নূহ আলাইহিস সালামকে বলতো উনি হচ্ছে পাগল, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা এমনকি আঘাত করতো, আঘাত করতে করতে রক্তাক্ত পর্যন্ত করে ফেলতো। হযরত নূহ পয়গম্বর, ওনার ব্যাপারে এমনও কথা আসছে কিতাবের মধ্যে, তিনি দাওয়াত দেওয়ার কারণে ওনার গলার মধ্যে রশি বাইধা ওনাকে টানতো টানতো, টাইনা টাইনা এমন হয়েছে ওনাকে একেবারে বেহুশ পর্যন্ত করায় ফেলেছে। তিনি বেহুশ হয়ে 3 দিন পর্যন্ত অজ্ঞান ছিলেন। চিন্তা করেন একজন পয়গম্বরের সাথে কেমন ব্যবহার করেছে, অথচ তিনি ছিলেন সত্য নবী, নবীর সাথে এরকম আচরণ। আমার ভাইয়েরা যখন নাকি এইভাবে আঘাত করতে লাগলো, কষ্ট দিতে লাগলো, আমার ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পর্যন্ত লেলিয়ে দিত। ওই তার মা বাবা বুঝাইতো, ওই যে দেখো নূহ পয়গম্বর, শোনো আসলে কিন্তু সে পয়গম্বর না, তার কথা শুনবা না, সে পাগল। এমনকি তার প্রতি ঈমান আনবা না, তাকে বিশ্বাস করবা না, তাকে শত্রু মনে করবা, এই ধরনের বাচ্চাদেরকে বুঝাই দিত। যার কারণে কিতাবের মধ্যে আছে প্রায় ওই 40 বছর পর্যন্ত ওই জমানার মধ্যে কোনো সন্তানাদি হইতো না। মহিলারা বন্দা ছিল, তাদের কোনো রকমের সন্তানাদি হইতো না। আমার ভাইয়েরা একদিন হযরত নূহ পয়গম্বর আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ গো, قال رب إني دعوت قومي ليلا ونهارا। আল্লাহ গো, আমি আমার কওমের লোকদেরকে দিনে রাত্রে দাওয়াত দিয়েছি আল্লাহ, মাত্র 40 জন পুরুষ এবং 40 জন মহিলা তারা আমার দাওয়াত গ্রহণ করেছে। আমি 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছি। চিন্তা করেন, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন পুরুষ 40 জন নারী এই ঈমান এনেছে হযরত নূহ আলাইহিস সালামের প্রতি। তিনি বলতেন, ফালাম ইয়াজিদুহুম দানি ইল্লা ফিরারা। আল্লাহ গো, আমার দাওয়াত তো কেউ গ্রহণ করছে না, মাত্র সীমিত কিছু মানুষ গ্রহণ করেছে। আল্লাহ গো, আমি কি করতে পারি? হঠাৎ করে একদিন হযরত নূহ পয়গম্বরকে আমার বেরা মানুষেরা এমনভাবে ধরেছে, ধৈরা তাকে বিভিন্নভাবে আক্রমণ করতেছে, মারতেছে। তখন হঠাৎ করে তার স্ত্রী আসছে। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল আবার বিধর্মী। ওই স্ত্রী বলতেছে, আরে তোমরা তাকে বেশি মারধর করো না, কারণ সে তো পাগল, সে বুঝে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলতেছে পাগল। অন্যরা বললে তেমন কোনো দুঃখ লাগতো না, যখন নাকি নিজের স্ত্রী পর্যন্ত বলতেছে যে সে তো পাগল। আমার নূহ পয়গম্বরের স্ত্রী বিধর্মী, কিন্তু সে আবার যখন নাকি এই কথা বলেছে, হযরত নূহ আলাইহিস সালামের মনে কষ্ট বেশি লেগেছে। আমি তাকে খাওয়াই, তাকে পড়াই, তার সব কিছু আমি সমাধান করার চেষ্টা করি, কিন্তু আমার স্ত্রী হয়ে আমাকে যখন নাকি এই কথা বলে আমি নাকি পাগল। এরপরে কষ্ট পাইয়া তিনি আল্লাহর কাছে বলতেছেন, কোরআনের মধ্যে আছে, ফাদা রব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ গো, আমি পরাজিত, আল্লাহ গো তুমি তার প্রতিশোধ গ্রহণ করো। আল্লাহ, আমি পরাজিত হয়ে গেছি, যারা আমার সাথে দুর্ব্যবহার করে, আমাকে মান্য করে না,
তাদের প্রতিশোধ তুমি গ্রহণ করো। এই কথা বলতে দেরি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতে দেরি হয় নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, ও নূহ, আপনি যতই তাদেরকে দাওয়াত দিবেন আপনার কথা তারা শুনবে না, আপনাকে মান্য করবে না। ও পয়গম্বর, আপনি যদি আল্লাহর কাছে এখন দোয়া করেন, যে দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ কবুল করে নেবেন। এরপরও হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা বদদোয়া করতেছেন। কি বদদোয়া করতেছেন? ক্বালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম ক্বালা নূহ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, জমিনের মধ্যে একটা কাফেরকেও তুমি ছাইরো না। আল্লাহর পয়গম্বর বদদোয়া করতেছেন, তাহলে বদদোয়া নিষেধ না, এটা কোরআনের মধ্যে উল্লেখ আছে। আল্লাহর নবীও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বদদোয়া করছেন। আচ্ছা আপনারা বলেন, বদদোয়াটা কি আসলে এমনিতেই আসে নাকি বেশি কষ্টের কারণে আসে? হ্যাঁ, আমার ভাইয়ের হযরত নূহ পয়গম্বর যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ গো, একটা কাফেরকেও তুমি ছাড় দিও না, এই যখন নাকি বদদোয়া নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেছেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি এক সময় একটা জান্নাত থেকে একটা গাছের ডাল এনে দিয়েছিলেন 40 বছর আগে, যা আপনি এটা রোপণ করেন। এই জান্নাতের গাছের যে ডালটা, এই ডালটা যখন নাকি রোপণ করেছে, তখন এই গাছটা 40 বছর পরে এটা অনেক লম্বা হয়েছে, 600 গজ লম্বা হয়েছে এবং 400 গজ চৌড়া হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি একটা কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালামের কাছে আয়েশা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি একটা কাজ করেন, ওই যে 40 বছর আগে একটা ডাল আপনার কাছে দেওয়া হয়েছিল, ওই ডালটাকে এখন যে বড় গাছ হয়ে গেছে, এই গাছটাকে কাইটা কাইটা আপনি নৌকা তৈরি করেন। সংক্ষেপে বলি, সময় তো শেষ হয়ে যাবে আবার। এরপর হযরত নূহ আলাইহিস সালাম ওই নৌকাটাকে কাইটা তক্তা, ওই যে গাছটা আছে গাছটাকে কাইটা কাইটা তক্তা বানাইলেন। তক্তা বানাইয়া যখন নাকি নৌকা তৈরি করতেছেন, এরপর নৌকা তৈরি হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, শুনেন শুনেন, বন্যা হবে। কি হবে? বন্যা শুরু হবে। এটা শুরু হবে আপনার যে রান্নাঘর আছে, রান্নাঘরের চুলা থেকে দেখবেন যে গরম পানি উঠতেছে, আগুন উঠবে না, আগুনের পরিবর্তে গরম পানি। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী যখন নাকি রান্না করতেছে, হঠাৎ করে দেখে যে গরম পানি আসতেছে, দৌড়ে গেছে স্বামীর কাছে, শোনেন শোনেন, আরে চুলা দিয়ে তো গরম পানি আসতেছে। তো নূহ আলাইহিস সালাম বুঝে গেলেন, আরে কাজ তো শুরু হয়ে গেছে, বন্যা শুরু হয়ে যাবে। এরপরে আমার ভাইরা বন্যা শুরু হতে লাগলো, বন্যা হইতেছে। বন্যা হইতে হইতে সারা দেশের মধ্যে বন্যা শুরু হয়ে গেছে। সেই নৌকাটা ছিল 3 তলা বিশিষ্ট। কিতাবের মধ্যে আছে ওই নৌকাটা এমন লম্বা হয়েছে 1000 গজ লম্বা আমার ভাইরা, এবং 400 গজ চৌড়া। এইভাবে এই নৌকাটা যখন নাকি বিরাট আকার হইল, আল্লাহর হুকুমে প্রথম যে তলা আছে, উপরের তলা, ওই উপরের তলার মধ্যে তুলেছে পাখিদেরকে, আর দ্বিতীয় তলার মধ্যে উঠাইছেন হযরত নূহ আলাইহিস সালামের যে উম্মতেরা ছিল তাদেরকে, নূহ আলাইহিস সালাম নিজে। আর তৃতীয় তলা যেটা ছিল, মানে একেবারে নিচের তলা, ওইটাতে ছিল যে জন্তুগুলো ছিল, এরকম এই জন্তু পশু, এইগুলোকে ওইখানে তুলেছেন, কারণ এগুলো তো কোনো গুনাহ নাই।
আমার ভাইয়েরা নৌকা নিয়ে যখন নাকি আমার ভাইয়েরা চলতেছে, বন্যা প্রবলিত হয়ে গেল, সারা দেশের মধ্যে বন্যা। আমার ভাইয়েরা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এমনভাবে বন্যা হয়েছে, বন্যা হইতে হইতে একেবারে যে পাহাড়গুলো ছিল ওই পাহাড়গুলোর ওপরেও আরো 40 গজ উপরে উঠা গেছে। পাহাড় থেকেও আর 40 গজ উপরে, মানে 80 উপরে পানি উঠে গেছে। মানে গাছ গাছালি বাড়ি ঘর কোনো কিছুই দেখা যায় না। আমার ভাইরা এই বন্যাটা ছিল কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে 6 মাস। কত মাস ছিল বন্যা? 6 মাস। ওই 6 মাস পর্যন্ত ওই বন্যা ছিল নূহ আলাইহিস সালামের জমানায়। 6 মাস পরে আল্লাহর হুকুমের পরে সেইভাবে পানি কমতে শুরু করে দিয়েছে। কারণ সব কাফির মুশরিক কেউ নাই, সব শেষ। আমার ভাইয়েরা যে কথা বলতেছে, এই যে বন্যা শুরু হইল, এখান থেকে বন্যা শুরু, এরপরে বিভিন্ন সময় বিভিন্ন নবীর উম্মতের মধ্যে এভাবে বন্যা শুরু হয়েছে। এখন আমাদের দেশে এখন বন্যা চলতেছে। আমার ভাইরা এখন আছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে দুনিয়ার মানুষরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, বিভিন্ন ভয় ভীতি দিয়ে। 1 নম্বর হলো বিভিন্ন ভয় আসবে, পানির ভয় এবং কি শত্রুর ভয়, ডাকাতের ভয়, এই ধরনের ভয়, বিভিন্ন রকমের যত ধরনের ভয় আছে সেই ভয়গুলোর কথা এখানে বলা হয়েছে যে ভয় আসবে, এটা একটা তোমাদের পরীক্ষা স্বরূপ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। দ্বিতীয় নম্বর পরীক্ষা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা দিয়ে। অনেক সময় ক্ষুধায় থাকতে হবে, পেটের মধ্যে খিদা থাকবে। ও ভাই, এখন বন্যার কারণে ঘর তো বাজাইতে পারে না, খাবার দাবার রান্না অনেক জায়গায় করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? খাবার দাবার কোনো চলে না, রান্না বান্না ভাই। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেন আমি পরীক্ষা করবো তোমাদেরকে, অনেক সময় ক্ষুধায় থাকতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাল ক্ষতি দিয়ে অনেক সময় মাল সামানা তোমাদের ক্ষতি হবে। এই যে বন্যার মধ্যে দেখতেছেন অনেক মানুষ তাদের মাল সামানা শোকেসের ভিতরে কাপড় চোপড় যত কাগজপত্র আছে সবগুলোই তো নষ্ট হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমি দেখলাম খবরের মধ্যে একেবারে চাল পর্যন্ত উঠে গেছে, চালটা শুধু দেখা যায়। হায় হায় আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জু'আ নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, মানে তোমাদের অনেক সময় জানের ক্ষতি হবে। আমার ভাইয়েরা, জান, নিজের জানেরও নিরাপত্তা থাকবে না, জানটা তোমাদের অনেক কষ্টে এটা হবে, এটা অনুভব করতে হবে। নিজের সন্তানদের ওপর আঘাত আসবে, এগুলো হচ্ছে পরীক্ষা। ওয়াস সামারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফল ফসল আদি এইগুলো পর্যন্ত ক্ষতি হবে। তো এই যে দেখেন, মনে হচ্ছে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই বন্যার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতটাকে নাযিল করেছেন, সূরা বাকারার 155 নম্বর আয়াত। যেমন কেমন যেন একেবারে হুবহু মিলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী এই পরিস্থিতির মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। এই পরিস্থিতির মধ্যে আল্লাহকে ভোলা যাবে না, বরং আল্লাহকে বেশি বেশি করে ডাকতে হবে। আমার ভাইয়েরা, এখন আসছে বন্যা কেন আসে আমরা জানবো। কিতাবের মধ্যে আছে 3 কারণে বন্যা হতে পারে। কয় কারণে? 3 কারণে বন্যা হতে পারে। 1 নম্বর হলো যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত রকমের বিপদ আপদ আসে, ফাসাদ সৃষ্টি হয়, এইগুলো তোমাদের হাতের কামাই, মানুষের হাতের কামাই।
আমার ভাইয়েরা, এই যে বন্যা হচ্ছে, এক নম্বর আমরা বুঝে নিতে হবে এগুলো হয়তো আমাদের কোনো গুনার কারণে, অপরাধের কারণে আসতেছে। ও ভাই, যে দেশের মধ্যে বন্যা নাই, মনে করতে হবে ওইখানে হয়তো আল্লাহ রব্বুল আলামিনের আযাব, ওই নাফরমানে কম হচ্ছে। কিন্তু আমাদের এখানে যে বন্যা হচ্ছে, মনে করতে হবে আল্লাহ গো, মনে হয় আমাদের কোনো অপরাধের কারণে, গুনার কারণে বন্যা হচ্ছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে মাফ বেশি বেশি করে চাইতে হবে। আমার ভাইয়েরা, এই যে বন্যা হয়, আমার ভাইয়েরা, এই বন্যা আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে কেন দেন এই জন্য, সতর্ক করার জন্য, মানুষগুলো যেন সতর্ক হয়ে যায়, অপরাধের কাছে যেন না যায়। আমার ভাইয়েরা, এটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর, বন্যা হওয়ার দুই নম্বর কারণ, মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। কারণ বালা মুসিবত, বিপদ আপদ যদি আসে, তখন স্মরণ করবে বেশি বেশি কাকে? আল্লাহকে। আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে। যখন নাকি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে, তখন আল্লাহ রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়ায় দিবেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, আরে সবচেয়ে বেশি মুসিবত, বিপদ আপদ আসছিল নবীদের উপরে। নবীরা সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন। আসলে কিন্তু তারা কোনো গুনার কারণে হয় নাই, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে নবীরা যখন নাকি ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধরার কারণে, আল্লাহকে বেশি করে ডাকার কারণে তাদের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন আরও বৃদ্ধি করে দিবেন। এই জন্য যেখানে বন্যা হচ্ছে, শুধু এটা মনে করবেন আরে মনে তারা গুনাহ করতে করতে একেবারে ফেদা করে নিয়েছে, এই জন্য না। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তাদেরকে এই জন্য দিয়েছেন যে তারা ধৈর্য ধারণ করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ তাদের মর্যাদা আরো বৃদ্ধি করে দিবে। আমার ভাইরা, তিন নম্বর কারণ, আমার ভাইরা, ইমানটাকে পরীক্ষা করার জন্য, কার ইমানটা কতটুকু মজবুত, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বন্যা দিয়ে থাকেন, বিপদ আপদ দিয়ে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি ধারণা করছো এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে, অথচ তোমরা কোনো মুজাহিদা করতে হবে না, কোনো কষ্ট পরিশ্রম করতে হবে না? হ্যাঁ, তোমাদের অবশ্যই কষ্টের সম্মুখীন হতে হবে। যদি কষ্টের সম্মুখীন হইলে তখন আমি আল্লাহ রব্বুল আলামিন বুঝতে পারবো কার ইমানটা কতটুকু মজবুত। বন্যার কবলের মধ্যে পইরা কে আল্লাহকে ভুলে যায়, কে আল্লাহকে স্মরণ করে, এটা পার্থক্য করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বন্যা বা বিপদ আপদ দিয়ে থাকেন। আমার ভাইয়েরা, এখন আছেন এ বন্যার মধ্যে কি করণীয় আমাদের? আমার ভাইয়েরা, যারা নাকি বন্যার প্রবলের মধ্যে পড়ে নাই, বন্যার কবলের মধ্যে আক্রান্ত হয় নাই, তারা কি করণীয়? তারা শুকরিয়া আদায় করবে কার? ও আল্লাহ, তুমি ওই জেলার মধ্যে, ওই জায়গার মধ্যে তুমি বন্যা দিয়েছ, আল্লাহ তুমি আমাদেরকেও দিতে পারতা, আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত রেখেছ, এই জন্য আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। আল্লাহ এই জন্য তোমাকে বেশি বেশি করে সেজদা দেই, আল্লাহ তোমাকে বেশি বেশি কইরা তোমাকে ডাকি, আল্লাহ গো বেশি বেশি করে দান খয়রাত করি। আল্লাহ, এগুলো হবে শুকরিয়া। আমার ভাইয়েরা, দ্বিতীয় নম্বর হইল তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ, ও মাবুদ, তাদেরকে তুমি রক্ষা করো, তাদেরকে তুমি রক্ষা করো, তাদেরকে তুমি হেফাজত করো। এভাবে তাদের জন্য দোয়া করতে হবে। তিন নম্বর হলো তাদের জন্য সহযোগিতার হাত বাড়াইতে হবে। কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়? কেউ আশ্রয় দেন, কেউ তাদেরকে দান খয়রাত করেন, কিন্তু এটা নিয়ে আমরা যদি বসে থাকি, আর আমরা তো ভালো আছি ভালো আছি, এভাবে যদি বসে থাকা হয়, এটা আল্লাহর নাফরমানি হবে। যে কোনো সময় বিপদ আবার আসতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য তাদের জন্য দোয়া করতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। আমার ভাইয়েরা, এই যে বন্যা কি হয়েছে আমার ভাইয়েরা, অনেক জায়গার মধ্যে এমন হয়েছে আমার ভাইয়েরা, বন্যার কারণে আরে সন্তানকে বাঁচাইতে চাইয়া বাবা নাই, মা নাই। কালকে একটা দেখলাম আমি
নেটের মধ্যে দেখলাম আরে সন্তান, ওই সন্তান মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে, বন্যার কারণে মাদ্রাসা বন্ধ দিয়ে দিয়েছে। এরপর বাবা যখন নাকি সন্তানটাকে আনতেছে, ওই বন্যার মধ্যে নৌকা দিয়ে আসতেছে, কিন্তু পানির যে স্রোত, এই স্রোতের কারণে ওই যে বাচ্চাটা সন্তানটাকে বাঁচাইতে যাইয়া ও তাকে যখন নাকি ধরেছে, বাঁচানোর জন্য চেষ্টা করেছে, তখন দেখা গেল সন্তানটা একটা ওই যে খাম্বা আছে, কারেন্টের খাম্বা, ও খাম্বার মধ্যে ধরে ফেলেছে, কিন্তু বাবাটা আর বাঁচতে পারে না, স্রোতের সাথে ভেসে চলে গেছে। আর বাবার আর কোনো সন্তান পায় নাই, সন্তান পায় না। 4 ঘন্টা হয়ে গেছে, দেখলো যে না, বাবার কোনো সন্তান নাই। আমার ভাইরা, এইভাবে অনেক সন্তান তার মা বাবাকে খুঁজে পায় না, অনেক মা বাবা সন্তানকে খুঁজে পায় না, ঘর বাড়ির কোনো অস্তিত্ব নাই, মাল সামানের অস্তিত্ব নাই। আমার ভাইরা, এমনকি দেখা গেছে কুকুর বিড়াল পর্যন্ত বাঁচতে পারে না। কুকুর বিড়াল অনেক সময় দেখলাম ওই যে বলের মধ্যে বাসায় দিয়েছে, বলের মধ্যে বাইচাটা যেখানে যায়, কুকুর বিড়াল পর্যন্ত বাঁচতে পারে না। আমার ভাইয়েরা, এই জন্য ও ভাই, কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় সেই চিন্তা আমাদের করার দরকার। আমার ভাইয়ের বিভিন্ন খবরের মধ্যে আবার এটা আসে, আপনারা সকলে বন্যার মোকাবেলা করেন। বন্যার মোকাবেলা করার জন্য আসলে বন্যার মোকাবেলা করাটা, এই বাক্যটা নির্বাচন করা, এই বাক্যটা বলা, এটা ইসলামের মধ্যে নিষেধ। আর মোকাবেলা বলে কি, আমরা যখন ছোট ছিলাম দেখতাম 2 জন হাত ধইরা এইভাবে, একটা হাত দিতে এইভাবে, আরেকভাবে এইভাবে, দেখি কে কার মোকাবেলা করতে পারে। ঠিক নেই, এটা হলো মোকাবেলা। তুমি কতদূরে নোয়াইতে পারো, আমি কতদূরে নোয়াইতে পারি। তো যদি বলা হয় যে এটা ওই বন্যার মোকাবেলা করো, তাহলে বোঝা যায় যেন আল্লাহ বন্যা দিচ্ছেন আর আমরা মোকাবেলা করতেছি, দেখি কে পার। না, এই ধরনের বাক্য বলা যাবে না।